ওরা হচ্ছে মাসুদ অরুণ গ্রুপের লোক। বগা মেম্বার হলো মাসুদ অরুণের পার্টির বিএনপির নেতা। বিএনপির কিছু নেতাকর্মী আমার বাড়িতে আজকে আচমকা হামলা করছিল। এখন সেই হামলায় আমি এবং আমার পরিবার অনেক কষ্টে আমরা ভিতরে অবস্থান করছিলাম। পরবর্তীতে আমি 999-এ কল দিচ্ছিলাম, ওখান থেকে ওনারা বিজিবি ফোর্স পাঠাইছিল। ফোর্স পাঠানোর পরে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছিল। তারপরে ওখান থেকে আমরা বাইরে হতে পারি বাসায় থেকে। কিন্তু তারা আমাকে জানের হুমকি দিয়ে গেছে যে পরবর্তীতে যদি আমাকে বা আমার ফ্যামিলি কোনো কাউকে পরবর্তীতে কোনো জায়গায় পাই, তাহলে তারা আমাকে মারধর করবে বা আমার মেরে ফেলতে পারে, এরকম একটা কিছু আমাকে হুমকি দিয়ে তারা গেছে আর কি। সো আমি এটার একটা সমাধান চাই, পূর্ণাঙ্গ সমাধান চাই, এবং আমি নিরাপত্তা চাই, আমি এবং আমার পরিবার। আমার বাবা বেঁচে নাই, আমি একজন এতিম মানুষ। আমার পরিবারে আমি এবং আমার মা এবং আমার একটা ছোট বোন রয়েছে। এখন আমার পরিবার এবং আমি জানের হুমকির সম্মুখে রয়েছি। বিএনপি নেতা কর্মীরা আমাদের পরবর্তীতে পদক্ষেপ নেওয়ার জন্য জানের হুমকি দিয়ে গেছে। এখন আমি বাংলাদেশ প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আমি এবং আমার পরিবারের জানের নিরাপত্তা চাই। আশা রাখি প্রশাসন আমাকে পূর্ণাঙ্গ সহযোগিতা করবে। মাইন মেরেছে আমার ভাই, কি বিচার হবে না? এর কি বিচার নেই দুনিয়ায়? তাই বিচার হবে না? মায়েরা তোরা মাইন মেরেছে, তারাই মারছি, এনারা কিছু বলেনি, একটু গিয়েছে দেখতে বেড়াইতে আর মেরেছে। এর বিচার চাইছি আমরা, বিচার করতে হবে, আমরা বিচার চাই। কতটুকু অশ্রু গড়ালে হৃদয় জলে সিক্ত, কত প্রদীপ শিখা। ঠিক আছে, আমি বাজার দিয়ে আসছি হেঁটে, তখন দেখছি এই যে নসিব সাথে দুপুরে একবার গ্যাঞ্জাম হয়েছে শুনছি। আমি খেলার মাঠ থেকে এসে বাজারে আসছি, আসার পরে যখন আমি যখন ওর সামনে গিয়ে বলছে তুই আমাকে মারলি কেন, তখন ওই দোকান থেকে ওই অমর এবং অমরের মামাতো ভাইয়ের দোকান, ওই দোকান থেকে যে পাইপ সহ ওকে আক্রমণ শুরু করছে। তখন আমি একে যখন ঠেকাতে গেছি, দেখছি আরিফের ভাই আমাদেরই সব, আমি ঠেকাতে গেছি, তখন ওরা আমার ওপর আক্রমণ শুরু করে দিচ্ছে এবং আমাকে যেভাবে গুরুতর আহত করছে, জখম করছে ছিল। এবং ওই অমরের বাবা যে সে বাকারি লাঠি যা আছে সব কিছু নিয়ে এনে দিছে, ওদের হাতে তুলে দিছে। এবং ওর সাথে পাশে একটা চার দোকানদার ছিল, তার দুইটা ছেলে সর্বপ্রথম ওই লাঠিগুলো নিয়ে ব্যবহার করা শুরু করেছে আমাদের লোকজনের ওপরে। এটা কি পুরো পরিকল্পনা ছিল? পুরো কল্পনাভাবে মারছে, ওরা মারবে এভাবে। সকালে তো এই জন্যই মারছি, ঠিক আছে, প্রস্তুতি নিয়ে আসছে। আমরা তো কেউ কিছু নাই, আমরা সিম্পল ভাবে আমরা হেঁটে আসছি। আমি দেখলাম যে আমাদের কর্মী জামাতে যারা এরা ছিল, ভাইরা ছিল, তারা সংবর্ধনা মানুষজনকে দোকানে দোকানে দিয়ে বেড়াতে দিচ্ছে, এই জন্য আমি ওই সময় হেঁটে ওই জায়গাতে আসছি। পরে দেখছি যে এই ঘটনা, একে সাথে টানাটানি বাঁধছে। পরে আমি আবার দেখছি গ্রামের ছেলে, আমি ওকে সেভ করতে গেছি, সেই সুবাদে এই সেভ করতে যেতে গিয়ে আমি এই ওরা আমার উপরে ই করছে। জিশান মোল্লা, আমার বাবার নাম হচ্ছে ইকলাস মোল্লা। উনি গত 3 বছর আগে মারা গেছে। এখন আমার বাসা হচ্ছে ভবরপাড়া। আজকে একটা রাজনৈতিক কারণে আমি বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবিরের সাথে সংযুক্ত থাকায় এবং আমার পরিবারের সমস্ত ব্যক্তি বাংলাদেশ জামাত ইসলামের সংযুক্ত থাকায় বিএনপির কিছু নেতাকর্মী আমার বাড়িতে আজকে আচমকা হামলা করছিল। এখন সেই হামলায় আমি এবং আমার পরিবার অনেক কষ্টে আমরা ভিতরে অবস্থান করছিলাম। পরবর্তীতে আমি 999-এ কল দিচ্ছিলাম, ওখান থেকে ওনারা বিজিবি ফোর্স পাঠাইছিল। ফোর্স পাঠানোর পরে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছিল। তারপরে ওখান থেকে আমরা বাইরে হতে পারি বাসায় থেকে। কিন্তু তারা আমাকে জানের হুমকি দিয়ে গেছে যে পরবর্তীতে যদি আমাকে বা আমার ফ্যামিলি কোনো কাউকে পরবর্তীতে কোনো জায়গায় পাই, তাহলে তারা আমাকে মারধর করবে বা আমার মেরে ফেলতে পারে, এরকম একটা কিছু আমাকে হুমকি দিয়ে তারা গেছে আর কি। সো আমি এটার একটা সমাধান চাই, পূর্ণাঙ্গ সমাধান চাই, এবং আমি নিরাপত্তা চাই, আমি এবং আমার পরিবার। আমরা সবাই বের হয়েছিলাম যে আমাদের তাজউদ্দিন খান এবার এমপি হয়েছে, সেই সৌজন্যের সাক্ষাৎকারে আমরা প্রতি দোকান পাশাগুলো ঘুরছিলাম। ঘোরার পর পরবর্তী আসার সময় একজন সকালে যে গ্যাঞ্জাম করে মারছিল, তাকে সে দেখে ফেলে তাকে মারতে যায়। মারার প্রেক্ষিতে একটা বড় মারামারি হয়। আমি দূরে সরে গেছিলাম, কারণ আমি মারামারির ভিতরে কখনো যাইনি। দিয়ে যখন বগা মেম্বার 1 বান্ডেল কি 1.5 বান্ডেল মারার জন্য লাঠি তৈরি করে রাখছিল, হয়তো বা ওই সময় প্ল্যান ছিল ওদের, যে লাঠি আর ওই দোকান থেকে পানির পাইপ নিয়েছিল, ওটা দেখে আমি ভিডিও করছিলাম। ভিডিও করে তো বগার মেম্বারের বড় ছেলে খুব খারাপ ভাষায় গালাগালি করছিল আমাকে।
পরিবারের ছোট ছেলে, দুই বগা মেম্বারের ছেলে ওই পাইপ দিয়ে আমার পিঠে 2টা বাড়ি মারে, আর ওনার ছেলে মুখে আমার অনেক করে ঘুষি মারছিল, আর মামুন মারার পর ওখান থেকে আমি কোনো রকম নিজেকে রক্ষা করতে তাদের ঠেল দিয়ে বা আমু একটু কিল দিয়ে আমি পালাই গেছিলাম। পালাই যাওয়ার পর নিজেকে রক্ষা করতে পালাচ্ছিলাম। তারপর একটা ছোট ছেলে সাইকেল নিয়ে আসছিল, সাইকেলে পা বেঁধে আমি পড়ে যাই। পড়ে যাওয়ার পর আমি উঠে দাঁড়ানোর সাথে সাথে ওরা 3 জন আমাকে ঘিরে নেয়। ঘিরে নেওয়ার পর সর্বপ্রথম এই পাইপ দিয়ে আমার এই পায়ে মারে। ওই পায়ে মারার সাথে সাথে আমি ওখান থেকে 1 চুল সামনে হাঁটতেও পারি, পিছনে দাঁড়িয়ে গেছি আমি। আর দাঁড়ানোর পর সাথে সাথে ওরা বাঁশ দিয়ে আমার পিঠে মারতেই থাকে।